যদি নিজের জীবনকে উপভোগ করতে চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো। আর আমরা তাই দীর্ঘ 1 মাস পর, রমজান মাস পরে আমরা ঘোরার উদ্দেশ্যে সিলেট ভ্রমণে বেরিয়ে পড়ি এবং আমরা এই সিলেটের সৌন্দর্য আমরা কীভাবে দেখব, কীভাবে স্মৃতি ধারণ করতে পারবো, এইসব প্ল্যান করতেছি। যাকে আমাদের যাত্রা শুভ হয়, আপনারা দোয়া রাখবেন এবং সবই আপনারা দেখতে পারবেন। সো গাইড, চলুন আমরা জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে যাব প্রথম, এবং গিয়ে সেখানে আমরা দেখাবো আসলে সেখানে সৌন্দর্য কেমন। এই বাজের ভিতরে আমরা বন্ধু বান্ধব সবাই আলোচনা করতেছি, আমরা গিয়ে শিডিউল অনুযায়ী আমরা কতক্ষণ ঘুরবো, ঘুমাইবো, খাবো, সব কিছু আমাদের বাজে আলোচনা হচ্ছে। এবং আমরা যে সৌন্দর্যের লীলাভূমি নামে যে জাফলং সিলেট, এগুলো আমরা ভিডিও, ছবি টবি সব কিছু এনজয় করবো। আপনারা আমাদের সাথে থাকুন। সো লেটস গেট স্টার্ট। প্রকৃতি কন্যা হিসেবে এক নামে পরিচিত বাংলাদেশের এই সিলেট। জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। Finally, we are 0 point. Zaplong 0 point easy. And see the view and sky. Nice. Just wonderful, my God. সিলেট সীমান্তের ওপারে রয়েছে ভারতের ডাউকি শহর। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী বাংলাদেশের এই জাফলং 0 পয়েন্টে প্রবেশ করেছে। সীমান্তের ওপাশের পাহাড়ের নাম চিলা। ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ডাউকি ঝুলন্ত ব্রিজ এবং পেয়াই নদীর স্বচ্ছমিল পানি এখানকার পর্যটকদের মহাবিষ্ট করে তোলে। আর এসব সুন্দর দৃশ্যপট দেখার জন্য প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এই জাফলং 0 পয়েন্টে। আমাদের চারদিকে এত মানুষ যে আমরা মজা করব, শুধু মানুষ আর মানুষ। কারণ ঈদের লম্বা ছুটি, সবাই বাংলাদেশের মানুষ বলে কথা, ভ্রমণ পিয়াসু না আসলে কেমনে হয়। এত সুন্দর একটা জায়গা, যদিও বা বর্ষাকালে এখানে পানি টুইটুম্বুর থাকে। ইদানিং পানির নিচে নামা যাওয়ার কারণে দর্শনার্থীদের বেগ পোহাতে হচ্ছে এবং পর্যটকরা দূরে দূরে গিয়ে তারাই আসলে জমাইতে হচ্ছে। আর এই সৌন্দর্যের লীলাভূমিকে আরও আকর্ষণীয় করে রেখেছে এই কঠিন শিলাগুলি। আসলে বাংলাদেশে যে 4 ধরনের শিলা আছে তার মধ্যে যে কঠিন শিলাগুলো সেগুলো আসলে এখানে আপনারা দেখতে পারবেন। এই জাফলং সিলেট অথবা আপনার যে সাদা পাথর আসলে গেলে বুঝতে পারবেন এখানে এই কঠিন শিলাগুলি, এখানে অনেক শিলা, চারিদিকে শুধু শিলা আর শিলা। এবং এই অঞ্চলের মানুষেরা কিন্তু এই পাথর ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি এখন ইন্ডিয়ার ভিতরে, বাংলাদেশ ভিসা, বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই আমি ইন্ডিয়ার ভিতরে আছি। কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আমি ইন্ডিয়ার ভিতরে। এই যে আমার সামনে বাংলাদেশের পতাকা, আমার পিছনে ইন্ডিয়া।
আজকে আমাদের এই সিলেটের জাফলং ভ্রমণের শেষের দিকে এবং একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে গিয়ে যে এই সিলেটের মানুষদের ব্যবহার কিন্তু খুবই সুন্দর। আমরা যে রিসোর্টে উঠছি সেখানকার সবারই আচরণ ব্যবহার এবং আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করতেছি সেখানকার মানুষদের ব্যবহার খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর বললে চলে। এবং অটোওয়ালা থেকে শুরু করে বাস সর্বত্র ক্ষেত্রে আপনার মনে করেন যে সবার ব্যবহার খুবই সুন্দর। আমরা মানে 10-এ 10 দেওয়ার মতো আর কি, আমার নিজের ব্যক্তিগত মতামত এটা। তো আমাদের ভ্রমণ এখানে শেষ করলাম আজকে, এবং পরবর্তীতে আপনাদের কাছে আমি যে ভিডিওটা সেটা হলো আমাদের সাদা পাথরের এবং সিলেট চা বাগানের ভিডিও আসতেছে। সো বাই বাই, টাটা।